খুব মন খারাপ, হৃদয়ের অন্দরমহলে ভাঙনের জোয়ার। চারপাশে পৃথিবীটাকে বিষাদ আর বিরক্তিকর লাগছে। মনে হচ্ছে আপন মানুষগুলো দূরে সরে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে প্রিয়জন, প্রিয় মানুষ, কিংবা অযাচিত অন্যায্য সমালোচনায় ক্ষত বিক্ষত অন্তর। নিন্দুকের নিন্দায় হৃদয়ের গভীরে গভীর দুঃখ বোধের প্লাবন। মানুষ হিসেবে আপনার অবশ্যই জানা উচিত, এই দুনিয়া আপনার জন্য কখনোই নির্মল আর নির্ঝঞ্ঝাট হবে না। জীবনের একটা পরম বাস্তবতা হলো, জীবন কখনোই রেল লাইনের মতো সমান্তরাল হয় না। এই জীবন হলো দুঃখ, ক্লেশ, কষ্ট দিয়ে গড়া। দুনিয়ার সবাইকে আপনি কখনোই আপনার বন্ধু হিসেবে পাবেন না। সবচাইতে পবিত্র, সবচাইতে তাকওয়াবান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার চারপাশের সবাইকে কখনোই বন্ধু হিসেবে পাননি। তিনি ছিলেন আল-আমিন তথা বিশ্বস্ত। সবার কাছে ন্যায় এবং আস্থার প্রতীক হয়ে ওঠার লোকটিরও সমালোচক ছিল, নিন্দুক ছিল, কুৎসা রটনাকারী ছিল। মানুষের সমালোচনার তীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বিদ্ধ করতে ছাড়েনি। নবীজি যখন সমালোচকদের দ্বারা ক্ষত বিক্ষত, যখন তার হৃদয় ভারী হয়ে উঠেছিল মানুষের কটু কথা আর কটু বাক্যে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আর আমি তো জানি তারা যা বলে তাতে আপনার অন্তর ক্ষত বিক্ষত হয়। সুতরাং আপনি আপনার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করুন আর অন্তর্ভুক্ত হন সেজদাকারীদের। স্বয়ং নবীজিকে যেখানে সমালোচনার ভিতর দিয়ে যেতে হয়েছে, সেখানে আপনি বা আমি কিভাবে ধরে নিতে পারি যে আমাদের কোনো সমালোচক থাকবে না, নিন্দুক থাকবে না, আমাদের পেছনে কুৎসা রটনাকারী থাকবে না? বস্তুত এটাই হলো জীবন। এর জবাবে আমাদের প্রতি উত্তর কি হবে? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তাসবিহ পাঠ এবং সালাত আদায়। এতেই রয়েছে ক্ষত বিক্ষত অন্তরের দুঃখ সারানোর উপশম, ভাঙা হৃদয় পুনরায় নির্মাণের মহা ঔষধ। নবীজিও আল্লাহর বাতলে দেওয়া উপায়ে হৃদয়কে প্রশান্ত করেছেন। মানুষের অযাচিত সমালোচনায় যখন তার হৃদয় বেদনার ভারে নুয়ে পড়ত, তখন তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাতের জন্য ডাকতেন আর বলতেন, বিলাল, সালাতের মাধ্যমে আমাদের অন্তরকে প্রশান্ত করো। যখন কেউ আপনার নামে কুৎসা রটাবে, অনর্থক আপনার নামে সমালোচনা করবে, তখন আপনি ধৈর্যহারা হবেন না, হতবিহ্বল হয়ে পড়বেন না, সবর করবেন। এই সবরের ফল সুমিষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে দেওয়া মুনাফিকদের অপবাদের কথা কি মনে আছে? একবার এক সফরের সময়ে তিনি কাফেলা থেকে একটু পিছিয়ে পড়েন। তিনি যে কাফেলা থেকে ছিটকে পড়েছেন সেটা কেউ বুঝতে পারেনি। এরপর জনশূন্য সেই প্রান্তরে তিনি ঠিক কী করবেন এমন ভাবনার দোলাচলে সময় যেতে লাগল। এক সময় তিনি সেখানটায় ঘুমিয়ে পড়েন। পরে সাফওয়ান ইবনু সুলামি ওই পথ অতিক্রম করার সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পান এবং তাকে সাথে নিয়ে পুনরায় কাফেলায় যোগ দেন। এই ঘটনাকে নিয়ে কুৎসা রটিয়ে বেড়ায়
মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনু উবাই। সে প্রশ্ন তুলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র চরিত্র নিয়ে। শুনতে অবাক লাগলেও সত্য, মুনাফিকদের এই কুৎসা, এই সমালোচনা এবং তিরস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে সাময়িক দূরত্বের কারণ হয়ে দাঁড়িয়েছিল। নবীজি বুঝতে পারছিলেন না সমালোচকদের তিনি কী জবাব দিবেন, কীভাবেই বা প্রমাণ করবেন যে আয়েশা একজন সত্যি সাধ্যী নারী। তাছাড়া আব্দুল্লাহ ইবনু উবাই যা প্রচার করে বেড়াচ্ছে তার সত্য মিথ্যার ব্যাপারেও তিনি সন্দিহান। তিনি কেবল আল্লাহর উপর ভরসা করলেন। এমন দুটানা পরিস্থিতি, এমন বিপন্ন সময়ে তিনি এক মহামহিম আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তাই করলেন। কারোর সাথে কোনো বিরোধ করেননি, কোনো উচ্চবাচ্যও করেননি। চোখে জল ফেলে কেবল আল্লাহর কাছে নিজের সমস্ত অভিযোগ, সমস্ত বাসনা সোপর্দ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিরাশ করেছেন, হতাশ করেছেন? মুনাফিকদের বিরুদ্ধে, সমালোচনাকারীদের বিরুদ্ধে, কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে সাহায্য করেননি? অবশ্যই করেছেন। ওহী নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের ব্যাপারে মুনাফিকদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা এই অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল। এটা যে একটি অপবাদ, কুৎসা এবং জিঘাংসা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এভাবেই তো আল্লাহ তার মুমিন ব্যক্তিদের সাহায্য করে থাকেন। কখনো স্পষ্ট সাহায্য, আবার কখনো বা অস্পষ্ট সাহায্য। জীবনে আপনিও আপনার চারপাশে একটি দল পাবেন যারা সর্বদা আপনার সমালোচনায় মুখর থাকবে। গভীর পর্যবেক্ষণের দ্বারা আপনার ভালো কাজটি খুঁত বের করবে, আপনার ত্রুটিযুক্ত কাজটিকে ফলাও করে প্রচার করে বেড়াবে, যাতে আপনাকে মানসিকভাবে ভেঙে দেওয়া যায়, যাতে আপনি হতাশ হয়ে পড়েন, আপনার মন যাতে বিষিয়ে ওঠে। এই সব কিছুর দ্বারা আপনার প্রতি হিংসা, ঈর্ষা আর জিঘাংসার বর্ষবর্তী হয়ে করে থাকে, কারণ আপনার অবস্থান তাদের পীড়া দেয়। আপনার গ্রহণযোগ্যতা তাদের মনে বিষাক্ত ফলার মতো আঘাত করে। আপনাকে আপনার অবস্থান থেকে নামিয়ে আনার চিন্তায় তারা সদা বিভোর থাকে। কিভাবে অন্যদের চোখে আপনাকে খাটো করা যায়, কিভাবে অন্যদের মনে আপনার ব্যাপারে সন্দেহের বীজ বুনে দেওয়া যায়। এদের ব্যাপারে কখনোই হতাশ হবেন না, এদের কথায় কখনোই মন খারাপ করবেন না, ভেঙে পড়বেন না, হতোদ্যম হবেন না। এদের কথা কিংবা বক্তব্যের বিপরীতে প্রতিক্রিয়া দেখাবেন না, শুধু সবর করবেন। আল্লাহর উপর ভরসা করে তাদের ক্ষমা করে দিবেন। নিজের এবং তাদের হিদায়াতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ব্যাস, আপনার কাজ কেবল এতটুকুই। এইরকম অবাস্তব সমালোচনায় পতিত হলে নিজের সাথে কথা বলুন। ভেবে দেখুন তো, আপনার ইখলাস আর নিয়ত আপনার কাছে পরিশুদ্ধ মনে হয় কিনা। যদি অন্তরের ভেতর থেকে এই কথা প্রতিধ্বনিত হয় যে আমি তো এই কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্যই করেছি, তাহলে নিশ্চিত মনে আপনার পরবর্তী কাজে মনোযোগ দিন। এই রকম বিশুদ্ধ নিয়তের কারণে ভুল কাজটার জন্য আপনার আমলনামায় হয়তো সওয়াব যোগ হয়ে গেছে,
মন খারাপের দিনগুলোতে আল্লাহর সাথে বেশি বেশি কথা বলুন। কুরআন তিলাওয়াতের মাধ্যমে, সালাতের সিজদার মধ্যে আল্লাহকে বলুন তিনি যেন আপনার অশান্ত মনটাকে প্রশান্ত করে দেন। তাকে অনুনয় বিনয় করে বলুন, বুকের মধ্যে যে কালবৈশাখী ঝড় আপনার মনের উঠোনটাকে তছনছ করে দিচ্ছে, সেই কালবৈশাখী তিনি যেন থামিয়ে দেন। সেখানে যেন রহমতের বারিধারা প্লাবিত হয়। একটিবার নিজের জীবনে কোরআনকে জায়গা করে দিন। দেখবেন জীবনের গতিপথ কিভাবে পাল্টে যায়। দেখবেন আপনার জীবনটা অন্যরকম এক শীতলতায় ভরে উঠেছে। দুনিয়ার মানুষ যে অন্তর ভেঙে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অন্তর ভালোবাসার প্রলেপে জোড়া লাগিয়ে দেন। আপনার মনে হচ্ছে আপনি ব্যর্থ হয়ে গেছেন, তাই না? মনে হচ্ছে পৃথিবীটা আপনার জন্য সংকীর্ণ হয়ে গেছে। জীবনের কোনো মানে খুঁজে না পেয়ে হতাশায় নিমজ্জিত আপনার তনু মন। এই তো, কোরআন খুলুন। দেখুন আপনার রব আপনার জন্যই বলেছেন, অবশ্যই বিশ্বাসীরা সফল হয়েছে। আপনি একজন মুমিন, একজন বিশ্বাসী, একজন তাকওয়াবান। আপনি তো হতাশ হতে পারেন না। আল্লাহর দয়া থেকে তার করুণা, ভালোবাসা এবং রহমতের যে বারিধারা আপনার উপর বর্ষিত হচ্ছে, তা থেকে আপনি কিভাবে নিরাশ হবেন? দুনিয়াবি ব্যর্থতা, অসফলতায় আপনার কি আসে যায় বলুন তো? আল্লাহর উপর যারা ভরসা করে, নির্ভর করে, তারা হতাশ হয় না। দুনিয়ার ব্যর্থতা তাদের আঘাত দেয় না, তারা বরং অপেক্ষার প্রহর গোনে মহা সাফল্যের, সেই সাফল্যের যার প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং রাব্বুল আলামিন। আপনার হৃদয় যখন আল্লাহর উপর ভরসায় টইটম্বর, তখন সিজদায় জাকারিয়া আলাইহিস সালামের মতো করে বলুন, হে আমার রব, আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি। আপনার জীবনে অনেক দুঃখ আসতে পারে। আপনি মুখোমুখি হতে পারেন নানান ঝঞ্ঝাক্ষুব্ধ ঝড়ের। কোনো কোনো ঝড়ো হাওয়া এসে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। অস্ফুট স্বরে মহান রবকে যখন বলেন, মালিক, আমার জীবনে এত কষ্ট কেন? তিনি তখন বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এমন কঠিনতর বিপদে আশেপাশে কাউকে পাচ্ছেন না, এমনকি অন্ধকারে আপন ছায়াটাও মিলিয়ে যায়। আপনার এতদিনের সুহৃদ, প্রিয় বন্ধু, প্রিয় স্বজনদের কেউই এই দুর্দিনে আপনার পাশে নেই। নিজেকে খুব একা মনে হচ্ছে অকুল দরিয়ায় একটি ডুবো ডুবো নৌকার আপনি একাই যাত্রী। এই নৌকা যে কোনো মুহূর্তেই তলিয়ে যাবে। এমন সময়ে আপনি যখন আশাহত হয়ে রবের কাছে ফরিয়াদ করে বলেন, মাবুদ, আজকে আমাকে সাহায্য করার মতন কেউই নেই, তখন আপনার রব বলেন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। প্রিয় জনেরা বিচ্ছেদ ঘটিয়ে দূরে চলে গেছে। জীবন নামক চোরাবালির সাথে আপনি আর কোনোভাবেই পেরে উঠছেন না। খুব অসহায় বোধ করছেন। মনে হচ্ছে আপনি এক্ষুনি ডুবে যাবেন দুঃখের অতল গহ্বরে, হারিয়ে যাবেন চিরতরে। তখন যদি মুখ ফুটে বলেন, আল্লাহ, আমার পাশে আজ কেউই আর অবশিষ্ট নেই, তখন আপনার ডাক শুনে আল্লাহ বলেন, ভয় পেও না, আমি তোমাদের সাথেই আছি, আমি সব শুনি এবং দেখি। পাপে জর্জরিত হয়ে আছে জীবন। চোখ মেললেই
চারদিকে কেবল অন্ধকারে ঘনঘটা দেখতে পান। কলুষিত হৃদয় নিয়ে যখনই আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলেন, আমি যে এত পাপ করেছি, আল্লাহ কি সত্যি আমাকে ক্ষমা করবেন? তখনই আপনার রব জবাব দেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি সময়ে, প্রতিটি মুহূর্তে আপনার পাশে থাকেন। আল্লাহর কালামকে, তার বাণীকে জীবনে ধারণ করুন। আল্লাহকে জীবনে বন্ধু বানিয়ে নিন। বিশ্বাস করুন, বন্ধু হিসেবে তার চেয়ে উত্তম, তার চেয়ে প্রতিশ্রুতিশীল, তার চেয়ে মহান আর কেউ হতেই পারে না। নিজের জীবনের অন্ধকার প্রকোষ্ঠে আলোর রেখা প্রবেশ করতে দিন। অন্ধকারকে আলো দ্বারা দূরীভূত করুন। আপনার যে পৃথিবী এতদিন এক ঘনঘোর আঁধারে নিমজ্জিত ছিল, তা উদ্ভাসিত হবে সম্পূর্ণ নতুন এক রূপে, নতুন এক রঙে। মন খারাপের দিনগুলোতে আল্লাহকে আপনার সঙ্গী বানান। দেখবেন সেই মুহূর্তগুলো সব আচমকা আপনার জীবনের সেরা মুহূর্তে পরিণত হয়ে গেছে। তাই যে দুঃখগুলোর কথা কাউকে বলতে পারছেন না, যে দুশ্চিন্তার অনলে আপনি দগ্ধ হচ্ছেন প্রতিদিন, যে ভয় আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে অহরহ, হারানোর যে বেদনা আপনাকে কুরে কুরে খাচ্ছে, যে অস্থিরতা আপনাকে ঘুমোতে দিচ্ছে না, যে ভাঙা হৃদয় আপনাকে ভেঙে খান খান করে দিচ্ছে, সেই সমস্ত মন খারাপের গল্পে কেবল বলুন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বিশ্বাস করুন, আপনার সমস্ত মন খারাপের উপশমের জন্য কেবল এতটুকুই যথেষ্ট। আল্লাহর যার অভিভাবক, কপালে তার দুশ্চিন্তার ভাঁজ থাকতেই পারে না।